গ্রন্থাগারের অচল অবস্থা ও ফান্ডের হিসেবে গরমিল। বাসুদেবপুরের লাইব্রেরিয়ানের মুখোমুখি বিজেপি নেতৃত্ব। এগরা 2 নম্বর ব্লকের বাসুদেবপুর সবুজ সংঘ গ্রামীণ গ্রন্থাগারের দীর্ঘদিনের অচল অবস্থা এবং আর্থিক অনিয়মের অভিযোগে লাইব্রেরিয়ানের মুখোমুখি হলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও এলাকার সচেতন নাগরিকরা। সোমবার বিকেলে তারা সরাসরি গ্রন্থাগারে গিয়ে কর্তৃপক্ষের কাছে হিসেব দাবি করেন এবং একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসুদেবপুর সবুজ সংঘ গ্রামীণ গ্রন্থাগারটি দীর্ঘদিন ধরে কার্যত প্রায় অচল অবস্থায় পড়ে রয়েছে। এলাকার পাঠুয়া ও সাধারণ মানুষের অভিযোগ, লাইব্রেরি পরিচালন কমিটির প্রাক্তন সম্পাদক তথা তৃণমূল নেতা পীযূষ কান্তি চক্রবর্তী অনেক দিন আগে গ্রিল গেট সরানোর নাম করে সেটি খুলে নিয়ে যান, যা আজও ফেরত দেওয়া হয়নি। এর ফলে গ্রন্থাগারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে এই গ্রন্থাগারে আসা সরকারি সাহায্য তহবিলের কোনো হিসেব নেই বলেও অভিযোগ উঠেছে। এদিন বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা লাইব্রেরিয়ানের কাছে সেই ফান্ডের হিসেব চান, কিন্তু অভিযোগ, লাইব্রেরিয়ান ওই ফান্ডের কোনো সদুত্তর বা সঠিক হিসেব দিতে পারেননি। বিজেপি নেতৃত্বের দাবি, একটি গ্রামীণ গ্রন্থাগারকে কেন্দ্র করে এভাবে দুর্নীতি ও উদাসীনতা চলতে পারে না। সরকারি ফান্ডের টাকা কোথায় গেল তার জবাব দিতে হবে। একই সঙ্গে গ্রিল গেট কেন উধাও হয়ে গেল এবং লাইব্রেরি কেন অচল করে রাখা হয়েছে তার অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও সমাধান চাই। গ্রন্থাগারের এই অচল অবস্থা নিরসন এবং আর্থিক স্বচ্ছতা না ফিরলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় নেতৃত্ব ও ক্ষুব্ধ বাসিন্দারা। এই ঘটনার জেরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামীণ গ্রন্থাগারে এসেছিলাম। গতকাল আমরা যে খবর পেয়েছি মিডিয়ার মারফত, আমাদের এই সংস্থা যে পরিচালনা করছিলেন, ওনাদের সেই ম্যানেজিং কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে। সেই কারণে আমরা আমাদের নেতৃত্বদের নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে এসে আমরা লাইব্রেরিয়ান স্যারের সঙ্গে কথা বললাম এবং লাইব্রেরি স্যার আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করলেন এবং উনি কথা দিয়েছেন আগামী দিন বিগত দিনে যে সমস্ত যেরকমভাবে দুর্নীতির সঙ্গে চলছিল সেই দুর্নীতি মুক্ত করে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানের মতোভাবে পরিচালনা করা হবে। সাধারণ মানুষের শিক্ষার কথা মাথায় রেখে পরিচালনা করা হবে। বাসুদেবপুর অঞ্চলের গর্বের প্রতিষ্ঠান বাসুদেবপুর সবুজ সংঘ গ্রামীণ গ্রন্থাগার। দীর্ঘদিনের এই গ্রন্থাগার প্রত্যেকটি এই এলাকার মানুষের মনের খোরাক হতো বইগুলো। সেই বই আগামী দিন আমরা যাতে মানুষ বই পড়ে, কারণ বই পড়াটা এখন কমে যাচ্ছে, তার জন্য আমরা আজকে এসেছিলাম। এবং আপনারা অনেকেই জানেন যে গতকাল আমাদের গ্রন্থাগার দপ্তর থেকে যে পশ্চিমবঙ্গের যত গ্রন্থাগার আছে তার যে পরিচালন কমিটি, সেই পরিচালন কমিটিকে রিজলভ করে দেওয়া হয়েছে। কারণ এর আগের যে পরিচালন কমিটি ছিল, মনোনীত পরিচালন কমিটি, আমরা চাইছি একটা সুস্থ স্বাভাবিক পরিচালন কমিটি হবে, যেটা মানুষ এবং গ্রন্থাগার প্রেমী মানুষ, বইপ্রেমী মানুষ সহজে এসে এখানে বই পড়তে পারবে। তার জন্য আমরা আজকে এসেছিলাম এবং আমরা এখানকার সম্মানীয় গ্রন্থাগার সাহেবের সঙ্গে কথা বললাম এবং আমরা অনেকটা ক্ষেত্রে একটু কষ্টও পেলাম, কারণ এখানে অনেক ধরনের কাগজপত্র, ফিক্সড অ্যাসেট রেজিস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ত্রুটি আছে দেখলাম। উনি বললেন উনি নতুন এসছেন, ওনার পক্ষে সব কিছু জেনে ওঠা সম্ভব হয়নি, কিন্তু পূর্বতন কমিটি তার কোনো কাগজপত্র ওনাকে দেয়নি বলে উনি বললেন। এটা আমাদের খুব খারাপ লাগলো, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান, কারণ গ্রন্থাগারও একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বই নিয়ে কাজ কারবার, সেখানে একটা ফিক্সড অ্যাসেট রেজিস্টার থাকবে না, এটা কি ধরনের কথা। তাই আমরা বললাম যে গ্রন্থাগারের সাহেবকে যে আপনি ইমিডিয়েট এটি দেখুন কিভাবে কি কাজকর্ম হয়েছে, কেন হয়নি, আর যদি না হয়ে থাকে এই রেজিস্টার আপনি ইমিডিয়েট তৈরি করুন। কারণ এটা সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত কোনো মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে শুধু বাসুদেবপুর সবুজ সংঘ গ্রামীণ গ্রন্থাগার নয়, পশ্চিমবঙ্গের বেশিরভাগ গ্রামীণ গ্রন্থাগার কি শহরের গ্রন্থাগারগুলো ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা আজকে এসেছিলাম, আমরা এই গ্রামের শিক্ষিত যুবক যারা এসছে আমার সঙ্গে সবাই আছে, আমরা এসেছিলাম যে এই গ্রামীণ গ্রন্থাগারটাকে, যে যেভাবে এই গ্রামীণ গ্রন্থাগার একটা সুনাম ছিল, সেই সুনাম ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, এবং সবাই আসুক। আমি চাই যে বইটাকে পড়ুক সবাই মিলে, বই শুধু আজকে আসা নয়, আমরা চাইছি যে আগামী দিন সবাই আসুক এবং বই পড়ুক। কারণ এই মোবাইলের যুগে, কম্পিউটারের যুগে বই পড়াটা কমে যাচ্ছে। তাই আমরা চাইছি যার যেরকম সামর্থ্য আছে বই পড়ুন, যার বেশি বোধ বুদ্ধি আছে সে না হয় একটু কঠিন কঠিন বই পড়বে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা গল্পের বই, বিভিন্ন রকম সায়েন্স ফিকশনের বই আমরা পড়ি। এটুকুই আমার বলার। আগামী দিন বই পড়ার কাজে আমরা সবাই মিলে এক হব এবং এই গ্রন্থাগারের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা কিভাবে পুনরুজ্জীবন করা যায়
এবং এই গ্রন্থাগার দেখা যাচ্ছে জল পড়ে যাচ্ছে, ভেঙে গেছে, জানালা নেই। এই কি হয়েছে এই সরকারের পূর্ববর্তী সরকারের আমলে যেভাবে পরিচালন কমিটি কাজ করেন, আমরা দেখলাম জানালা খুলতে পারছেন না আমাদের সম্মানীয় লাইব্রেরিয়ান সাহেব, বলে জানালা খুললে জানালা দিয়ে আর বন্ধ করা যাবে না। তাহলে এবং নেই, উপর থেকে জল পড়ছে, বললেন যে উপর থেকে জল পড়ছে। তাই আমরা এসেছিলাম আগামী দিন কিভাবে উন্নয়ন করা যায় তার একটা পরিকল্পনা করলাম, এবং আগামী দিন সুষ্ঠু কমিটির মাধ্যমে, সুন্দর কমিটির মাধ্যমে এই গ্রন্থাগার পরিচালনা হবে, এইটুকু আমাদের আশা। আমরা পূর্বকালে দেখেছিলাম, আমাদের ছোটোবেলায় যখন আমরা এই গ্রন্থাগারে আসতাম, তো আমরা ছোটোবেলায় দুর্গাপ্রসন্ন রায় বাবু ছিলেন গ্রন্থাগারিক, তার এতে আমরা ছোটোবেলায় এখানে অনেকবার বই পড়েছি, এবং এই লাইব্রেরি অনেক তখনকার দিনেও খুব কম গ্র্যান্টেও অনেক ভালোভাবেই চলতো, এবং বহু মানুষ এসে এখানটায় এই গ্রন্থাগারে ভিড় জমাতো বই পড়ার জন্য। তো এবং শুধু তাই নয়, আমাদের এই গ্রামে সবথেকে বড় যে প্রতিষ্ঠান সবুজ সংঘ এবং তার এই গ্রামীণ গ্রন্থাগার খুব সবার কাছে খুব জনপ্রিয় ছিল। আমরা আজকে এসেছিলাম যে তাদের এই বিগত যে 2011 পর থেকে, বিশেষ করে 2011 আগেও বামফ্রন্টের আমলেও এই গ্রন্থাগারের খুব জীর্ণদশা হয়ে গেছিল, এবং তার পরবর্তীকালেও এই গ্রন্থাগার তার সেই ভিতরগুলো পুনরুদ্ধার করতে পারেনি। আজকে আমরা এসেছিলাম যাতে এই গ্রন্থাগার মানুষের কাছে আবার সেইভাবে জনপ্রিয়তা লাভ করবে, এবং মানুষ এখানে এসে যাতে আবার তার সেই যে গৌরবময় দিন, সেই গৌরবময় দিন যাতে পুনর্বার আবার মানুষ ফিরে পায়, তার জন্য আমাদের আশা। এবং আমরা এটাকে একদম দুর্নীতিমুক্ত এবং রাজনৈতিক মুক্ত করব, এটাই আমাদের আজকে অঙ্গীকার। এবং সেই নিয়ে আমরা এই গ্রন্থাগারে এসে আজকে গ্রন্থাগার সাহেবের সঙ্গে দেখা করলাম, এবং আমরা দেখা করে কিছুটা আশ্বস্ত হয়েছি যে তিনি বলেছেন যে আগামী দিনে যাতে এখানে মানুষ সবাই আসতে পারে। সকলের আশা তো আগে বিগত দিনে সেই ছিল না, তো এখন যাতে সবাই আসতে পারে সেই ব্যবস্থাটুকু করবেন, এবং আমরা সেই ব্যবস্থার লক্ষ্যেই এসেছিলাম। এবং মানুষ যাতে এসে অন্তত এই জায়গায় ভিড় জমায়, তার সেই ব্যবস্থাটুকু আমরা করবো আগামী দিনে।